Hello, my dear gun lovers. This is Paltan from North Bengal, Alipurduar. Welcome to my YouTube channel. তো আজকের ভিডিওতে দেখাবো আমি যে গত এক মাস আগে সুপারি বাগানটাই লাগিয়েছিলাম এগুলো কেমন হচ্ছে, ঠিক আছে? এরই পুরো আপডেট আজকের ভিডিওতে পাবে, ঠিক আছে? তো এই দেখতে পাচ্ছ গত এক মাস আগে সুপারি গাছগুলো লাগিয়েছিলাম আর এখন ঘাসে একদম ভরে গেছে, ঠিক আছে? সুপারি গাছগুলো লাগানোর আগে জমিটা পুরো ভালোভাবে চাষ করে নেওয়া হয়েছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর এখন ঘাসে ভরে গেছে, ঠিক আছে? আর সুপারি গাছের অবস্থাগুলো দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ সুপারি গাছের অবস্থা হেলে গেছে, মানে পশ্চিম দিকে হেলে গেছে, বেশ কয়েকটা গাছ এগুলো হেলে গেছে, ঠিক আছে? এগুলোকে এখন আবার ঠিক করে বসাতে হবে, ঠিক আছে? মাটি চাপা দিয়ে আবার সোজা করে দেব। গাছগুলো সবগুলি গাছ বেঁচে গেছে, এখনও অবধি একটি গাছও কোনো অসুবিধা হয়নি, জাস্ট একটু ঢলে গিয়েছে কোনোটা, ঠিক আছে? আর চারার কালারটা একটু পাল্টে গেছে, মানে হলদে হয়ে গেছে, এটাও কোনো সমস্যা নেই, এগুলো সব ঠিক হয়ে যাবে যখন মাটির সঙ্গে গাছগুলো পুরো অ্যাটাচ হয়ে যাবে, এগুলো সব ঠিক হয়ে যাবে। এখন সমস্যা হচ্ছে একটাই, এই দেখতে পাচ্ছ এই গাছটার একই অবস্থা, এই দেখতে পাচ্ছ অনেকটা হেলে গেছে, ঠিক আছে? এগুলোকে সোজা করাই আজকে আমাদের কাজ। তাছাড়াও সুপারি গাছ ছোট অবস্থায় ছায়া খুব পছন্দ করে, মানে হালকা ছায়া, আর এই হালকা ছায়ার জন্য আমি মাঝখানে 15 ফিট দূর লাগিয়ে দিচ্ছি এই বকফুল গাছ। এই দেখতে পাচ্ছ বকফুল গাছগুলো বেশ বড়, প্রায় 3 ফিট উচ্চতা এক একটা গাছ। আর এই রকম বকফুল চারা আমার কাছে প্রচুর রয়েছে, অলরেডি আমি লাগাতে শুরু করে দিয়েছি। এই দেখতে পাচ্ছ চারা, এই দেখতে পাচ্ছ ট্রলি বোঝাই করে বকফুলের চারাগুলি জমিতে নিয়ে যাওয়া হচ্ছে, এগুলি এক এক করে লাগানো হবে। সুপারি চারা ছায়া খুব পছন্দ করে, সত্যি কথা বলতে সুপারি গাছ ছোট অবস্থায় রোদ সহ্য করতে পারে না, আর যার জন্যই আমি বকফুলের চারা লাগাচ্ছি। অনেকেই আবার কলা গাছে লাগায়। ভর্তি চারা আনা হয়ে গেছে এখানটায়। আর এখানটায় আমার গার্ডেনিং স্টাফ, ঠিক আছে? এই যে আমার গার্ডেনিং স্টাফ বকফুলের গাছগুলো লাগাচ্ছে এক এক করে। এটা এইমাত্র লাগানো হয়েছে, এই গাছটা একটু ছোট, যাই হোক অলরেডি এখানটায় প্রায় 25টা বকফুল চারা লাগানো হয়ে গেছে। আর এখানেও লাগানো হবে, এই যে মাঝখানটায় লাগানো হচ্ছে, এই যে, ঠিক আছে? আজই হচ্ছে জুলাই মাসের 9 তারিখ। আজকেও চারা তোলার লোক এসছে, মানে চারা কেনার লোক। তো অলরেডি তোলা শুরু হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ চারার কোয়ালিটি দেখতেছি, এই দেখতে পাচ্ছ বেশ বড় বড় চারা, ঠিক আছে? এদিকে অলরেডি তুলে গেছে, ঠিক আছে? আর আমার এই নার্সারিতে আরও প্রায় 1000 চারা আছে, ঠিক আছে? এগুলো বেশ ভালোই আছে, এই দেখতে পাচ্ছ ছোট বড় সব মিক্স, ঠিক আছে? এখানে বাছাই করে নিতে পারো তোমাদের মনের মতো, ঠিক আছে? এই দেখতে পাচ্ছ প্রচুর চারা রয়েছে এখানে। তো যাই হোক, তো আমার কাছে এরকম সুপারির চারা প্রচুর অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যদি সুপারি বাগান করতে চাও, ভালো মানের চারা নিতে চাও, আমার সাথে কন্ট্যাক্ট করো, ডিসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, পেয়ে যাবে, ঠিক আছে? আর আমার কাছে এছাড়াও আরও অনেক চারা আছে, চন্দন চারা রয়েছে, লেবু চারা আছে, ঠিক আছে? তো আর কি দেখাবো, চারাগুলো তোমরা দেখতেই পাচ্ছ, দেখতে পাচ্ছ। তো আজকের ভিডিও এখানেই শেষ। বি হ্যাপি, মেক হ্যাপি, বেস্ট অফ লাক, বাই দ্য নাইস ডে, সি ইউ সুন মাই নেক্সট ভিডিও।
আর আমার এই সুপারি বাগানের আপডেট ভিডিও প্রতি মাসে আপডেট পেতেই থাকবে, ঠিক আছে? তোমরা দেখতে পাবে যে এই বাগানটা কেমন হয়। তো আজকের মতো এখানেই শেষ করছি, চলো বাই বাই।